হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো অবশ্যই জানিও। আজকের আবারও চললাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো, অবশ্যই একটু হলেও ভালো লাগবে। তো আজকের আছে অমাবস্যা, আর আমাদের বাড়িতে প্রতি অমাবস্যা মায়ের জন্য ভোগ রান্না করে দেওয়া। আর এখানে দেখো 5 রকম ভাজা করব, একটা তরকারি মতন করব, আর খিচুড়ি করব, আর পায়েস করব। তা মা বলল একদিকে আগে পায়েসটা বসিয়ে দাও, আর এদিকে আগে খিচুড়ির মশলাটা তৈরি করে রাখো। তাই এখানে দেখো পায়েসটা বসিয়ে দিয়েছি, আর খিচুড়ির মশলাটা আগে আমি বানিয়ে নিচ্ছি। এখানে যেই রকম দেয় মশলাপাতি সবই দিয়েছি, দিয়ে আর আগে থেকেই আমি ডালটা ধুয়ে রেখেছিলাম। আগে থেকে ধুয়ে রাখলে কী বলো তো, ডালটা ভালো জল ঝরে যায়, ভালো হয়। তাই এই তেলের মধ্যে আমি এখন সব মশলা ভেজে নিয়েছি, এখন ডালটা দিয়ে সুন্দর করে ভেজে নেবো। আর তোমরা তো জানো প্রতি অমাবস্যায় আমাদের বাড়িতে ভোগ দেওয়া হয়, কিন্তু এইভাবে ভিডিও করে রান্নার ভিডিও করে আর দেখানো হয় না, খুব একটা হয় না, কারণ খুব প্রবলেম হয়ে যায় এইভাবে রান্না করতে করতে ভিডিও করাটা। তো আজকের একটু ভিডিও করলাম অনেকটা সময় নিয়ে। তো এখানে দেখো আগে মশলাটা তো করে নিয়েছি খিচুড়ির, আমি সব কিছু লাভিয়ে রেখেছি, আর এখন 5 রকম ভাজা একদিকে করে নিচ্ছি। আর আমার আরেকটা গ্যাসে কিন্তু পায়েসটা অলমোস্ট হয়ে এসেছে। আর এখানে আমি আজকের পায়েসে বাতাসা দেবো। তা আমাদের বাড়িতে সবসময় মা রান্না করলে বা বাবা রান্না করলে দেখেছি পায়েস করলে বাতাসা দেয়, চিনিটা দেয় একদম হালকা দেয়। তাই আমিও আজকের পায়েসেই বাতাসা দিলাম, আর অল্প পরিমাণে চিনি দেবো। তোমরা কে কীভাবে পায়েস করো অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো আমার পায়েসটা হয়ে গেছে, পায়েসটা নামিয়ে নিয়ে আমি এদিকে এই খিচুড়ির মশলাটা তো আগেই করে রেখেছিলাম। দেখো আমার সুবিধাই হলো, এখন এই খিচুড়ির হাঁড়িটা আমি চাল দিয়ে একদিক থেকে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার সব 5 রকম ভাজা একদম অল্প অল্প, আর ভাজাটাও হয়ে গেছে। আর এখানে আমি এই তরকারি করব, তার জন্য দেখো শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, আর একটু 5 ফোড়ন দিলাম। নিরামিষ রান্নাতে 5 ফোড়ন দিলে খুবই ভালো হয়। এখানে একটু আদাও বেটে নিয়েছি, আদাটাও দিয়ে দিলাম। এখানে সব সবজিপাতিগুলো এবার দিয়ে দিয়েছি। এবার আমার একদিকে খিচুড়ি হচ্ছে, আর একদিকে আমার এই তরকারি হচ্ছে, আর এদিকে তো ভাজাভুজি আর পায়েস সবই রান্না হয়ে গেছে। আর এখানে দেখো সব সবজিগুলো ভাজা প্রায় হয়ে এসেছে, এখন আমি এই পালং শাকটা দিয়ে দেবো। আর এখানে দেখো আমার অলমোস্ট রান্না কমপ্লিট। এখানে দেখো আমার একটা নিরামিষ তরকারি রেডি হয়ে গেছে। সব কিছু ধরে মাকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম। এবার আমি ঠাকুর ঘরে ঢুকবো। এবার এখানে সব কিছু গুছিয়ে নিয়ে মায়ের পুজোটা করে নেবো। তা আমার মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও।